গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকের গল্প তপন। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বই থেকে। শুরু করছি আজকের গল্প তপন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। বলিষ্ঠ গঠন একটি পুরুষ নিঃশব্দ নিপুণতা সহকারে বারান্দা থেকে ঘরে প্রবেশ করল। দীর্ঘ দেহ, অবিন্যস্ত রুক্ষ চুল, ঘন কালো চাপা দাড়ি। চপলা মন দিয়ে পড়ছিল। লোকটা নিঃশব্দ পায়ে তার সামনে এসে দাঁড়ালো। চপলা, আমি এসেছি। চপলা চিৎকার করতে গিয়ে থেমে গেল। সে হঠাৎ তপনকে চিনতে পারল। তপন, তুমি এতদিন পরে? হ্যাঁ, 10 বছরের অক্লান্ত চেষ্টা আজ সফল হয়েছে। আজই জেল থেকে পালিয়েছি। আর দেরি করো না, চলো, শিগগিরই চলো। কোথায়? প্ল্যান ঠিক করে ফেলেছি। প্রথম চাটগাঁ, তারপর রেঙ্গুন, তারপর পাহাড় পেরিয়ে। চপলা চুপ করে রইল। তপন হাসল। তোমার সিঁদুরটা দেখতে পেয়েছি। জেলে বসেই খবর পেয়েছিলাম। তুমি বীরের গলায় মালা দেবে বলেছিলে না? অবশ্য তোমার স্বামীও কম বীর নন। রায় সাহেব হওয়া সহজ কথা নয়। তুমি অমন ঠাট্টা করো না। তোমাকে কথা দিয়েছিলাম, তোমার জন্য অপেক্ষা করে থাকব। সে প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। আমায় ক্ষমা করো তুমি। তপন অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। এরই প্রেমে উদ্বুদ্ধ হয়ে, এরই চোখে নিজেকে মহনীয় প্রতিপন্ন করার জন্য দেশের কাজে সে আত্মবিসর্জন করেছিল। চপলার বয়স সহসা যেন 10 বছর কমে গেল। অতীত যৌবনের অবলুপ্ত উন্মাদনা আবার অকস্মাৎ যেন তার দেহে মনে ফিরে আসলো। আমি যদি যাই আমাকে নিয়ে যাবে? সেই জন্যই তো এসেছি। কিন্তু রায় সাহেবটি? ওর অবশ্য কষ্ট হবে খুব। আর তাছাড়া। সহসা চপলা থেমে গেল। তাছাড়া কি? বিয়ের আগে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল উনি জানেন। কি করে জানলেন? আমি বলেছিলাম। একটু চুপ করে থেকে চপলা বলল, তুমি জেল থেকে পালিয়েছ। আমিও যদি পালাই উনি সব বুঝতে পারবেন। আর তাহলে হয়তো। চপলা কথাটা শেষ করল না। তপন বলল, তাহলে হয়তো ওর চেষ্টায় অবিলম্বে ধরা পড়ে যাব আমরা। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে সে বিষয়ে নিষ্কণ্টক এখনই হতে পারি। পকেট থেকে রিভলভারটা টেনে সে দেখালো। তোমার স্বামী ক্লাব থেকে কোন পথে ফিরবেন তাও জানি। চপলা চুপ করে রইল। বলো, রাজি আছো? চপলা তপনের মুখের দিকে চেয়ে রইল। মৃদুকণ্ঠে বলল, আছি। এতদিন যার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে একত্রে বাস করলে তাকে সহজে ছেড়ে যাবে? যেতে পারবে? চপলা তার মুখের দিকে বিহ্বল দৃষ্টিতে চেয়ে রইল। তপন এ কি বলছে? সে কি জানে তার জন্য কত বিনিদ্র রজনী সে যাপন করেছে? সে কি বুঝতে পারবে কিসের তাড়নায়, কিসের জ্বালায়, সমাজের নিষ্ঠুর ষড়যন্ত্রে সে বিয়ে করেছে? নারীর ব্যথা, নারীর দুর্বলতা, নারীর সমস্যা, নারীর হৃদয়ে দুর্বোধ্য জটিলতার কতটুকু জানে সে, কতটুকু বোঝে? বিয়ে করেছে বলেই তপন পর হয়ে যাবে? তপনই তো তার স্বামী, তপনই তো তার আরাধ্য দেবতা। সে স্বয়ং এসেছে, তাকে ফিরিয়ে দেবে? তপন আবার প্রশ্ন করল, যেতে পারবে? পারব। চপলার কণ্ঠস্বর কেঁপে গেল। রায় সাহেবকে শেষ করে আসছি তাহলে। তপন চলে গেল। 1 ঘন্টা পরে দরজায় শব্দ হলো। তড়িৎ পৃষ্ঠের মতো চপলা উঠে দাঁড়ালো। দ্বার ঠেলে রায় সাহেব প্রবেশ করলেন। তপন নয়। তপন আর ফিরল না। আজকের গল্প তপন এখানেই শেষ হলো।
আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।